বাবার ফেরার অপেক্ষায় থেকেও শেষ দেখা হলো না সোহাগীর। গোপালগঞ্জ পৌরসভার মৌলভীপাড়ার 11 বছরের সোহাগী কুকুরের তাড়া খেয়ে পড়ে গিয়ে মারা গেছে। গোপালগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী সোহাগী দ্বিতীয় সাময়িক পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে বাবার জামিনী মুক্তির খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পরে পাশের বাসার সহপাঠী ফাহিমা আক্তার মিমের বাসায় যাওয়ার সময় কুকুরের তাড়া দেয়। ভয়ে সোহাগী দৌড়ে আসতে গিয়ে বাসার সামনে পড়ে যায়। সেখান থেকে হামাগুড়িতে উঠে ঘরের ভিতরে গিয়ে অচেতন হয়ে পড়ে। পরে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমার আসার পথে বলছে যে আমি তোদের বাসায় যাবানি, তারপর আমি বলছি ঠিক আছে। তারপরে কি বাসায় আইসে খাবার খাইছে, তারপরে খাবার খেয়ে আমাকে বাসায় যাওয়া দিয়েছে, তারপরে বলে পুকুরে ধাওয়া দিয়েছে। পুকুরে ধাওয়া দেওয়ার পরে তারপরে ওদের দুয়ারের সামনে পড়ে গেছে, তারপরে উঠে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে ও পড়ে গেছে। গ্রামের জায়গা জমি নিয়ে স্বজনদের সাথে আদালতে মামলা মোকদ্দমার জেরে নড়াইল জেলখানা থেকে তার বাবা আব্দুল হামিদ চৌধুরী বুধবার সন্ধ্যায় জামিন পায়। রাতে বাড়িতে ফিরে জানতে পারেন তার একমাত্র মেয়ে মারা গেছে। ছোট ভাই আমার হাত ধরে নিয়ে সবাই আমার পিছনে পিছনে আছে, কিন্তু আমি বুঝতে পারিনি তখনও। আমি বলছি যে ওই খাট কিসের, কার কি হয়েছে এই বাসায়। এরপরে আস্তে 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 আমার ছোট ভাই বুঝাই আস্তে 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 সবাই আমার মেয়ের কথা বলছে। কান্নাকাটি করছি, ছটফটাইছি। আমার মেয়েটার দেখার জন্য কয় ভাই সোহাগীরে গোসল করেছে, গোসল করে আনার পরে দেখেন, গোসল করে আনার পরে দেখলাম। স্থানীয়রা জানায় এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। এভাবে আর কতজনকে প্রাণ দিতে হবে? মৌলভীপাড়া গেটপাড়া ব্রিজ থেকে কুয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত এখানে অলওয়েজ 10-15টা কুকুর সবসময় রাস্তায় চলাফেরা করে এবং গলিতে আরো প্রত্যেক গলিতে কুকুর আছে। এই কুকুরগুলো কারণে অকারণে মানুষকে ধাওয়া দেয়। আমি নিজেও 7-8 বার এই কুকুরের হামলার শিকার হয়েছি। পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।